এই যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না, কেন্দ্র সড়কের টাকা দিচ্ছে না, এই বঞ্চনার গল্প তৃণমূল কংগ্রেস বারবার করেই ভোটের সময় বলে এবং ভোটের বাজারে তার ফলও তোলে। এই 2026-এ ভোটের আগে তৃণমূল কংগ্রেস কিন্তু আবার এই বঞ্চনার ইস্যুকেই সামনে রাখবে। আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উনি দক্ষিণ 24 পরগনার কোনো একটি এলাকা বলছি, কারণ এই ভিডিওতে জায়গাটার নাম নেই, তো ওনার লোকসভা কেন্দ্রের অন্তর্গতই হবে ডায়মন্ড হারবারে। তিনি একটি গ্রামে যান এবং গ্রামে এক বৌদি রাস্তা নেই শুনে তিনি সেখানে নামেন এবং তারপরে উনি দেখলেন যে এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটা নাম পাল্টে করে দেওয়া হয়েছে বাংলা গ্রাম সড়ক যোজনা, এবং যার জন্য নাম পাল্টানোর জন্য টাকাটা বন্ধ হয়ে গেছে। কারণ সারা দেশে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আর বাংলায় এসে বাংলা গ্রাম সড়ক যোজনা দুটো তো এক নয়। এবং সেখানে উনি বলছেন যে 60% টাকা কেন্দ্র দেয়, কেন্দ্র বন্ধ করে দিয়েছে, 40% টাকা আমরা দিই, আমরা কি করে করব। এইটা করতে গিয়ে যেটা খুলে গেল সেটা বলা যেতে পারে ঝাঁপি খুলে গেল, যে গ্রাম বাংলা ঠিক কিভাবে চলছে। বার্ধক্য ভাতা নেই, সেটা পাচ্ছেন না, রেশনে কি মাল পাচ্ছেন, এমনকি রাস্তায় জল নেই, জলের কল নেই। এবং সব থেকে আপনারা দেখবেন এই ভিডিওতে একজন বলছে যে 2011 সালের পর থেকে তো এই রাস্তা ঠিক হয়নি। তো কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী টাকাটা বন্ধ করে দিয়েছে, 2 বছর হলো। তাহলে 2011 সাল থেকে এই রাস্তা ঠিক হলো না কেন? ফলে বোঝাই যাচ্ছে যে কেন্দ্রের ঘাড়ে শুধু বঞ্চনা করার আগেও এই গ্রাম বাংলায় হালটা ঠিক কিরকম ছিল। চলুন আপনাদের এই ভিডিওটা আমি একবার আপনাদের দেখাই। টাকা দেয় কেন্দ্র সরকার, এটা বলছে ভালো করে বুঝুন, তারপর আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমার কথা বলুন। কেন্দ্র 60 দেয় কেন্দ্র, 40 দেয় রাজ্য। এবার যৌথভাবে রাস্তাটা হয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটাকে আমরা বাংলা সড়ক যোজনা বলি। এবার সেই টাকাটা 2 বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে, 10 পয়সা ছাড়েনি। 10 পয়সা মানে 2021, 22, 23 এই যে অর্থবর্ষ 10 পয়সা ছাড়েনি। এখানে যদি কেউ বিজেপি করে, আমি যদি মিথ্যে কথা বলে যাই, আমার নামে মিথ্যে মামলা করতে বলবেন। 2 বছর ধরে আজকের বাংলার বকেয়া পাওনা আজকের দিনে দাঁড়িয়ে খালি PMGSY-তে 7,500 কোটি টাকা। আমরা সেই কারণে মানুষের কাছে যাচ্ছি। এই যে 100 দিনের কাজ, 100 দিনের কাজে মানুষ টাকা পাচ্ছে না। 100 দিনের কাজে প্রায় 7,500 কোটি টাকা মানুষের আটকে রেখে দিয়েছে। এবার ধরুন এই একটা রাস্তা করতে আপনি তর্কের খাতিরে ধরুন 5 কিলোমিটার রাস্তা করতে আমার 10 কোটি টাকা খরচা। এবার 10 কোটির মধ্যে নিয়ম হচ্ছে 4 কোটি দেবে রাজ্য, 6 কোটি দেবে কেন্দ্র। রাজ্য কালকে 4 কোটি টাকা ছেড়ে দিতে পারে, কিন্তু তাতে তো আপনার 5 কিলোমিটার রাস্তা হবে না, আপনার 1 কিলোমিটার হবে, 1.5 কিলোমিটার হবে। আপনারা যদি বলেন যে 1-1.5 কিলোমিটার রাস্তা আমাদের করে দাও, নিয়মের বাইরে গিয়ে তো আপনি করতে পারবেন না। এটা ভারতে সংবিধান স্বীকৃত আইন। এবার এই কারণেই আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বলছি যে টাকাটা জোর জবরদস্তি বন্ধ করে দেখিয়ে দিয়েছে, বাংলায় এরা হেরেছে বলে। আর কোনো জায়গায় টাকা বন্ধ নেই। আর বিজেপির যদি নেতা কোনো প্রচার করতে আসে, আপনি বলবেন আমি কথাগুলো বলে গেছিলাম, এটা মোবাইল আছে এখানে, সবাই রেকর্ড করছে, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করবে যদি আমি মিথ্যে কথা বলি। এই টাকাটা খালি বর্ধমান বা রায়না বলে নয়, সর্বত্র এই টাকা বন্ধ করে দিয়েছে। এক হচ্ছে 100 দিনের কাজ, 100 দিনের কাজে টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। আপনি দেখবেন 2 বছর ধরে কোনো লোক বাড়ি অ্যাপ্লাই করে পায়নি। 11,36,000। হ্যাঁ, কারণ এই কেন্দ্রের টাকা বন্ধ করুন। এই যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কারণ না দেওয়ার কারণ হচ্ছে তাই থাকে। হ্যাঁ, গাইড ফলো করি যদি উভয় সরকারি চলে, নিশ্চয়ই কেন্দ্র তাহলে বঞ্চিত করছে। আমি সেটাই তো বলছি, যদি বঞ্চিত হয় তাহলে তার আইন আছে, তাহলে আমরা কোর্টে যেতে পারি। কোনো আইন নেই। আমরা কোর্টে গেছি, কোর্টে PIL হয়েছে, সুপ্রিম কোর্টে 2 বছর ধরে মামলা পেন্ডিং। একমাত্র উপায় হচ্ছে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। আপনারা যদি চান তাহলে বলুন, আমরা আগামী দিন করবো। আমি সেই জন্যই তো মানুষের কাছে যাচ্ছি। 5 তারিখ আমি নিজে গেছি কেন্দ্রের গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে কথা বলতে, আমার সাথে দেখা করেন। একমাত্র বাংলা যার টাকা আটকে রেখেছে। আপনি বলছেন কারণ হচ্ছে গায়ের জোর।
কারণ হচ্ছে আমি যখন ইচ্ছা চাইবো, মোদি ভাবছে যখন ইচ্ছা চাইবো আমি টাকা বন্ধ করে দেবো, রিমোট কন্ট্রোলের মধ্যে টিপবার বন্ধ হয়ে যাবে। এই রাস্তাটা 11 সাল থেকে আজ পর্যন্ত মাটি পড়ে না, আপনারা আমরা বঞ্চিত, আমি বুঝতে পারছি 11 সাল থেকে আমরা বঞ্চিত। আপনারা যেটা যতবার ভোট হয়েছে বললে পিচ হবে, ঢালাই হবে, একটা রাস্তা স্যার বাকি নেই, একটা রাস্তা বাকি নেই। গ্রামটা বলছে এইটাই দ্বিতীয় রাস্তা। 6 মাস 8 মাস আগে ঢালাই হয়ে গেল। এই রাস্তার উপরে চাপ, আর এটা সেকেন্ড রাস্তা। এই রাস্তা আমার চাই আর শাশুড়ি মায়ের 60 বছর বয়স হয়ে গেছে, 5 বার বার্ধক্য ভাতা জমা দিয়েছি। তার সবাই মধ্যে একসাথে বললে শুনে হ্যাঁ, আমাদের শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের 60 বছর বয়স ঊর্ধ্বে পেরিয়ে গেছে, 5 বার বার্ধক্য ভাতা জমা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো আসেনি। আমার শ্বশুরমশাই শুধু আমার শ্বশুরমশাই না, আমাদের এই পাড়াটা তো অন্তত 20 জনের হয়। আমার শ্বশুরমশাই 94 আমাদের বাবাকে একবার না সব করেছি, যতবার করতে বলেছে ততবারই করতে হয়েছে। আপনারা কবে অ্যাপ্লাই করেছেন? 5 বার হলো। প্রথম যখন আমাদের শুরু হয় তখন একবার হয়েছে, দুবারের সরকার 2 বার হয়েছে। আপনারা লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার এটা দুয়ারে সরকারি এসেছে, কিন্তু বার্ধক্য ভাতা আপনারা রেশন পাচ্ছেন? রেশন পাচ্ছি, গম পাই না, আটা পাই না, শুধু চাল পাই। আমাদের বড় কার্ড, আমাদের শুধু বড় কার্ড, ছোট কার্ড নেই। আপনি আমার শ্বশুরমশাইকে দেখলে বলবেন যে কি অবস্থা। হ্যাঁ, করেছি, সব হয়ে গেছে। সেগুলো হয়েছে, হ্যাঁ, খালি বার্ধক্য বার্ধক্য ভাতা পাইনি, 5 বার হয়নি। হয়নি। আমার শ্বশুরমশাইকে দেখলে আপনার চোখে জল আসবে, হাত পা কাঁপে, চলতে পারে না, হাঁটতে পারে না, মৃত্যুর মুখে ছিলে গেছে, কিন্তু আজ পর্যন্ত বার্ধক্য ভাতা দেয়নি। আমরা অনেকবার গেছি, দ্বিতীয় অফিসে গেছি আপনার বাড়ির লোক আমাদের। দেখুন, আমি আপনার ফোনেতে মানে প্রতিদিনই ফোন করেছি, আপনার সবসময় বলেছেন যে সংশ্লিষ্ট দপ্তরে আপনার মানে কথাগুলি পাঠানো হয়েছে, আপনাকে সঠিক সব আমি লিঙ্ক পাচ্ছেন আজকে 17 বছর 100 টাকা মাইনে কাজ করছি। আর দেখুন, আশাতে আমি এঙ্গেজমেন্ট হয়েছিলাম, কিন্তু আমাকে বাদ দিয়ে আবার নতুন করে ওরা লোক নিয়োগ করেছে। আমি 16 বছর ফ্রি সার্ভিস দিচ্ছি, আপনি আমার জনগণকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ স্যার, এই 16 বছর ধরে কাজ করছি। 16 বছর লোকের দুয়ারে দুয়ারে কাজ করি। আশা রিক্রুটমেন্ট প্রসেস কি স্টার্ট হয়েছে আবার? রিক্রুটমেন্ট যখন হয়েছিল স্যার 18 সালে রিক্রুটমেন্টে 22 সালে নিয়োগ করা হলো, আর 18 সালে যখন নিয়োগ মানে রিক্রুটমেন্ট হয়েছিল তখন আমার এজ চলে গেছিল, আমি দিতে পারিনি। না, আমি শুধু একটা কথাই জিজ্ঞাসা করবো স্যার, আমাদের হকের চাকরি চুরি হয়ে গেছে, আমাদের কি অপরাধ স্যার আমরা জানতেই পারলাম না যে আমাদের কেন ক্যান্সেল করা হলো। সেটা আপনারা কথা বলেছেন? কথা সবার যখন হ্যাঁ, ডিপার্টমেন্টের বিধায়িকা এসেছিলেন, বিধায়িকার কাছেও আমাদের জমা দিয়ে আছে কাগজগুলো। আর আপনার ফোনে আমি আজকেও কল করেছি, দেখুন আজকেও বলা হলো যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, সঠিক সময়ে আপনি উত্তর পাবেন। আজ পর্যন্ত স্যার আজকে কতদিন হলো বলুন, কোনো উত্তর পাচ্ছি না। দাদা আপনি এসেছেন, আপনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি আমাদের মানে দয়া করুন। না, এটা দেখছি নিশ্চিত দয়া করুন সব জায়গায় সজল ধারা হয়েছে, আমাদের এখানে সজল ধারা হয়নি কেন? সমস্যা রয়েছে। জল নেই আমাদের, আপনারা জল করতে গেলে জল আমাদের যে যার বাড়িতে টিউবওয়েলে তাও গ্রীষ্মকালে উঠছে না, পুকুরের অবস্থা দেখে সব জল আর একটা জায়গায় পঞ্চায়েতে বলা আছে একটা মাল নেই পঞ্চায়েতে, জানো আমরা কিনে পঞ্চায়েতে মাল পঞ্চায়েতের কলটা আমরা স্ট্যান্ড পোস্ট টাইপের কিছু নেই? না 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 কিচ্ছু নেই। কলের ব্যবস্থা নেই? একটা পঞ্চায়েতের টিউবওয়েল করা ছিল সিপেনো আমলে, সেই কলটা খারাপ হয়ে যায়, কলের মালটা পর্যন্ত পঞ্চায়েত দেয় না, বলছে আমার কিছু মাল নাই। আমরা মিস্ত্রি খরচা তো জনগণের দেয়নি, টাকা খরচ একটা দিয়ে বাটি দিয়ে পুড়ে করি। নষ্ট হয়ে গেল, একটা টিউবওয়েল তো লাগিয়ে দেওয়া যেতেই পারে। সেগুলো নেয়, সেগুলোও পঞ্চায়েতে আমাদের নেই। পয়সা নেয়। এখন আমাদের পুকুরগুলো দেখুন গ্রীষ্মে আর সব আমাদের শুকিয়ে গেছে। কটা টিউবওয়েল দরকার আপনাদের? আমাদের এইখানটা ওইখানটা একটা আমাদের ছিল, এখানে অবশ্যই দরকার। ওদের একটা এদের একটা আছে, আর এখনো দুটো থেকে চারটে লাগে। আর একটা সজল ধারা আর একটা বলছি স্যার, আমার 94 বছর বাবা আর বলে আসছেন বলছি স্যার, আমাদের শ্মশানে রাস্তা নেই জানেন, চিমনি তো নেই, আর শ্মশানে যে রাস্তা পর্যন্ত নেই। আমাদের দুটো পাড়াতে রাস্তার ব্যাপারটা আপনারা বুঝুন আগে। বুঝতে পারছি, এইখানে রাস্তাটাই বারবার বলে ওইটা সময় নষ্ট না না রাস্তা নাই হতে পারে, একটু মাটি ফেলে ভুলে গেছি আমরা। মোড়া আপনারা দেখলেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিরকম প্রশ্নের সামনে পড়তে হচ্ছে, এবং সেখানে এই প্রশ্নের সঠিক জবাব কিন্তু ওনার কাছেই নেই। যদি গ্রাম সড়ক যোজনা 2 বছর ধরে টাকা বন্ধ থাকে, তাহলে 11 সাল থেকে সেই রাস্তা কেন ঠিক হলো না? এবং বলছে শ্মশানে যাওয়ার রাস্তা পর্যন্ত নেই, মোরাম বিছানোর কথাই বলছে আমি বিছিয়ে দিতে পারি। তাহলে 11 সাল থেকে আজকে 25 সাল একটা রাস্তায় মোরাম বিছানো হচ্ছে না, রাস্তার এই হাল।
এবং সেটা হচ্ছে তার লোকসভা কেন্দ্রের ভেতরেই। ফলে উত্তাপ কি টের পাচ্ছে তৃণমূল? দেখুন, আবারও বলছি, এর সঙ্গে ভোটের ইকুয়েশন আলাদা। এই ক্ষোভ যে ভোটের বাক্সে প্রতিফলিত হয় সেটাও নয়, কারণ ভোটের মেকানিজম আলাদা। এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। কিন্তু একটা জিনিস যত সময় যাচ্ছে সেটা কিন্তু সামনে উঠে আসছে যে এই বঞ্চনার যে ন্যারেটিভ তৈরি করেছে, এটা গ্রামের মানুষরা কি ঠিক গিলছে এবং গিলে কি ঠিক হজম করছে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে গ্রামবাসীদের এই বক্তব্য, সেটা কিন্তু একেবারে সামনে নিয়ে এলো। এরপর কি আবার উনি কোনো জায়গায় গ্রাম থেকে নেবে গ্রামবাসীদের সামনে মুখোমুখি হবেন? চলুন সেদিকে আমরা লক্ষ্য রাখি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।